জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচনা জাতীয় নির্বাচন নিয়ে। হাসিনা সরকারের আমলে ৩টি বিতর্কিত ভোটের পর নতুন পরিস্থিতিতে সময় ও পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচন চায় সব দল। বেশ কয়েকটি দলের সঙ্গে বিএনপির মতপার্থক্য যখন স্পষ্ট হচ্ছে, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রমে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না তার দল। যখন ইন্টারিম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত। একই দিনে রাজধানীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসের সমাবেশে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির আরেক নেতা আমানুল্লাহ আমান। দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই। দ্রুত নির্বাচনের আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর করতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানায় দলটির নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।